ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। নবীর প্রেম আকাশে আর বাতাসে, নবীর প্রেম আর বাতাসে, আবার নবীর প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, বলো খুশি খুশি মাছে আর গাছে। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈমানদারগণ। হয় নাই, সবাই পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈমানদারগণ। রনা বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈমানদারগণ। আজকের এই মাহফিল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিল। এই জন্য আজকের এই মাহফিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল। করেন সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন ব্যক্তিদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যে মাহফিল, তা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ মাহফিল, এই মিলাদুন্নবীর মাহফিল। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাকে আমার ভাই একটা বিষয় দিয়েছিলেন, সালাত এবং মা বাবার গুরুত্ব। আমি সেই অনুযায়ী কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, পড়ে না আমি। আব্বা জিরানি আমার, বাবা জিরানি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে, তবে তার পূর্বে যেন বসতে ভালো লাগে সেই জন্য একটা হাদিস বলি। বুখারীর হাদিসে নূরের নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিচ্ছেন, উম্মত রে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা পৃথিবীর সব কিছুকে যদি একদিকে রাখা হয় আর জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা রাখা হয়, তাহলে কোন জায়গাটা মানুষের কাছে সবচাইতে দামি? মানুষ তোমাদের কাছে দুনিয়ার দাম বেশি হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কথা শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের একটা চাবুক পরিমাণ জায়গা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। আর এই মজলিসের দাম কেমন? পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের উপরে, আসমানের নিচে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, যত জড় বস্তু আছে, পানি, আগুন যা কিছু আছে, যত স্বর্ণের পাহাড় আছে, যত রূপার পাহাড় আছে, যত মণিমাণিক্য পৃথিবীর মধ্যে আছে, যত পাহাড় আছে, যত দুলু বালির কণা আছে, সব কিছু যদি, যত গাছ আছে, সব কিছু যদি মিজানের এক পাল্লায় উঠানো হয়, যত অর্থ সম্পদ আছে, সব কিছু যদি এক ব্যক্তি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় উঠানো হয়, ও বন্ধু শুনে নাও, আর একজন বান্দা একটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিকিরে পার করে দিল, একটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া
তাআলার রাস্তায় জিকিরের সময় ব্যয় করলো, মাশগুল থাকলো, কোরআন তেলাওয়াত করলো, আসমানি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন তেলাওয়াত করলো, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো। এবার রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিকিরে কাটায়া দিল, গোটা পৃথিবী দেনেওয়ালার চাইতে একটা মুহূর্ত আল্লাহর রাস্তায় জিকিরে মাশগুল থাকা ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি। তাহলে এই মজলিসের দাম কম না বেশি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজলিস হচ্ছে এই জায়গা। এদিকে হাঁটাহাঁটি করা যাবে না। ছোট ভাই একটু বসো। আব্বু জিরারে আমার, বাবা জিরারে আমার, আয়াতের প্রেক্ষাপটে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদ সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, তবে যেহেতু এই মাসটা রবিউল আওয়াল মাস, এই মাসটা রবিউল আওয়াল মাস, এই মাসে নূর নবী রাহমাতুল লিল আলামিনের আগমনের মাস। এবার একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের নিকট আসছে নূর, তোমাদের নিকট নূর আগমন করেছে। এবার এই নূরের অর্থ কি? আলো। এই নূরের অর্থ কি? নূরের অর্থ আলো। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের নিকট আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ও বান্দা একটা নূর আগমন করেছে, আলো আগমন করেছে। আল্লাহর হাবিব মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই আয়াতের তাফসীর হচ্ছে নূর মানে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে। আমার নূরের নবী পৃথিবীতে আসার পূর্বে আরবের মানুষেরা জাহিলিয়াত যুগের মধ্যে বসবাস করত। জীবিত কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হতো মাটির নিচে, জবাই করে ফেলা হতো, হত্যা করা হতো, তাদেরকে জীবিত কবরস্থ করা হতো। এই সময় জাহিলিয়াত যুগের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন। মক্কা নগরীর এই দরাদামের মধ্যে নবীজি আগমন করেছেন। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এ নবী আপনি আপনার কওমের লোক, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত জড়বস্তু আছে, যা কিছু আছে, সব কিছুর জন্য আপনাকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছি পৃথিবীর মধ্যে। এবার এই আয়াতের কথা শুনেন। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট নূর আগমন করেছে, হেদায়েতের নূর আগমন করেছে, হেদায়েতের আলো নিয়ে আসছে আমার নূরের নবী হায়াতুন নবী। এবার তারা নবীজিরে নূর মানে না, কিন্তু উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুরে নূর মানে, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুরে নূর মানে। আমার ভাইরা নবীজিরে নূর মানে না, কিন্তু উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুরে নূর মানে। কেন নূর মানে? উসমান জিন্নুরাইন মানে 2 নূরওয়ালা, 2 নূরের অধিকারী। কেন 2 নূরের অধিকারী হলেন? নূরের নবী রাহমাতুল লিল আলামিনের 2 কন্যাকে বিবাহ মোবারক করেছেন। 2 কন্যাকে বিবাহ করার কারণে তিনার নাম হয়ে গেল জুন্নুরাইন মানে 2 নূরওয়ালা, 2 নূরের অধিকারী। নবীজির মেয়েদেরকে নূর মানে, কিন্তু নবীজিরে নূর মানে না। তাইলে তাদের ব্রেন কোন জায়গায় তারা নিজেরাই জানে না। বাজান রে আমার, আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন, আসমানি গ্রন্থ, এই আল কোরআন আপনার উপরে নাজিল করেছি হুদাল্লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান। নবী গো, ওগো নবীজি আপনার উপরে কোরআন মাজিদ নাজিল করে আমি জানিয়ে দিয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার পক্ষ থেকে তাদের নিকট একটা নূর আসছে, আলো আসছে, হেদায়েতের নূর নিয়ে আপনি পৃথিবীতে আসছেন। ওয়া কিতাবুম মুবিন, ওয়াও ব্যবহার করে দুটার মধ্যে আলাদা করে দেওয়া হয়েছে। ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কিতাব, এই কুরআনুল মাজিদ আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি, এবং এই কুরআনুল মাজিদ নিয়েই হেদায়েতের সংবিধান নিয়ে আপনি এই দরাদামে তাশরিফ এনেছেন। আরো আওয়াজ দিয়ে, আরো জবান খুলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈমানদারগণ
এই নাতে রসুলটা প্রায় 2 বছর আগে আমি বলছিলাম, আমার মুর্শিদ কেবলা আল্লামা ওয়ালিউল্লাহ আশিক হুজুর কেবলার লেখা, কিন্তু ভাইরা অনেকে পছন্দ করেছে। প্রায় কয়েক মিলিয়ন ভিউজ হয়েছে ইউটিউবের মধ্যে আমার মুখে। আপনারা আমার সাথে পড়লে আমি পড়ব ইনশাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। হয় নাই, সবাই পড়েন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। রনা বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আব্বা গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। রনা বল ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। রনা বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না, বাজান গো আল্লাহ কয় জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। রনা বল ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। রনা বাজান গো ওলিউল্লাহর মনের যন্ত্রণা, বাইজান গো এই আশিকের মনের যন্ত্রণা। খুল মাখলুকাত নবী ছিনিল, খুল মাখলুকাত নবী ছিনিল, মুনাফিকরা চিনিল না। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। করোনা বল ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করো না বলো ঈমানদারগণ। উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বরকত কেমন জানেননি? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি একবার খুশু খুজুর সাথে আলহামদুলিল্লাহ পড়ে, কেউ আপনাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি,
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। এই যে একবার আলহামদুলিল্লাহ পড়লেন, তার নেক কেমন জানেননি? নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, কেউ যদি একবার মন থেকে আলহামদুলিল্লাহ পড়ে, এই আলহামদুলিল্লাহর বরকত কেমন শুনে নাও। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিন, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত সূর্য, যত নক্ষত্র, তারকারাজি, মণিমাণিক্য, স্বর্ণের পাহাড়, রূপার পাহাড়, যা কিছু আছে, যত জড়বস্তু আছে, যত কিছু আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, গাছ আছে, স্বর্ণের পাহাড় আছে, রূপার পাহাড় আছে, যত পাহাড় পৃথিবীতে আছে, ধূলিকণা বালিকণা যা কিছু আছে। এবার বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা কিছু আছে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। এবার রাসূল বলেন, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আসমান এবং জমিন, সূর্য উদিত থেকে অস্তমিত স্থান পর্যন্ত যত পৃথিবী আছে, সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তোমার আমল দিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলের মধ্যে নেকি দিয়া গোটা পৃথিবীর ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেন আমল দ্বারা। পড়েন না সুবহানাল্লাহ। এবার আসুন প্রিয় হাজিরিন, রসুল বলেন যদি 100 বার কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধের মধ্যে, ইসলামের যুদ্ধের মধ্যে 100 গুড়া দান করলে যেমন, যুদ্ধের বাহনের জন্য 100 গুড়া দান করলে যেমন সওয়াব, তার আমল নামায় 100 বার আলহামদুলিল্লাহ পড়লে এমন সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। এবার আসুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার কেউ যদি, অর্থাৎ একবার যদি কেউ খুশু হুজুর সাথে আলহামদুলিল্লাহ পড়ে, পৃথিবী পরিমাণ নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দেন। আর জবান খুলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়ে। এবার আপনার আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়লে কি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জবানে শুনো, আল্লাহ দিবেন তোমাদেরকে। শুধু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দেওয়ার মালিক আল্লাহ। কি দিবেন আল্লাহ শুনো? 100 বার যদি সুবহানাল্লাহ পড়ো, 100 বার যদি সুবহানাল্লাহ পড়ো, নবীর জামানার 100 মুসলমান ব্যক্তিকে আজাদ করলে যেমন সওয়াব, এই রকম 100 গোলাম আজাদ করলে যেমন সওয়াব, 100 বার দৈনিক সুবহানাল্লাহ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমল নামে 100 গোলাম আজাদের সওয়াব দান করবেন। রসুল বলেন, কেউ যদি একজন গোলাম আজাদ করে, একজন গোলাম আজাদ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় ওই ব্যক্তিকে বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন। আরো আওয়াজ দিয়ে পড়েন না, আরো জবান খুলে পড়েন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন। মুমিন কারা হবে? মুমিনদের কাজ কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন হচ্ছে তারা। আমরা বলবো কারা গো আল্লাহ? মুমিন কারা? আল্লাহ বলেন মুমিন তারা। আপনার আমার প্রশ্ন, মুমিন কারা? আল্লাহ বলেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে, অর্থাৎ আপনি আমি যদি বলি আল্লাহ মুমিন কারা, আল্লাহ বলেন মুমিন তারা, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। তারা ভয় পায়, পরকালের ভয়ে কান্না করে, আমি আল্লাহর ভয়ে তারা কান্না করে, কবরের আযাবের ভয়ে তারা কান্না করে, দুজকের আযাবের ভয়ে তারা কান্না করে, জাহান্নামের আযাবের ভয়ে তারা কান্না করে। আর তারাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বললেন কে? আল্লাহ। এরপরে মুমিনের আরো বৈশিষ্ট্য আছে, শোনো। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাজিলকৃত আসমানি গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ও বন্ধু তাদেরকে জানিয়ে দেন
যখন আমি আল্লাহ যেই গ্রন্থ আপনার উপরে নাজিল করেছি এই কোরআনুল মাজিদ থেকে যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর নিদর্শনের আলোচনা করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান, মুমিনের ঈমান আরো 1000 গুণে বেড়ে যায়। সুবহান। আরো জবান খুলে, ওয়ালাইকুম আসসালাম, আরো জবান খুলে পড়েন না বাবা, সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। কোরআনের কথা বলবো, একটা ফাউ কথা বলবো না, যদি বলি তাহলে এইখান থেকে নামায় দিবেন, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথায় কথায় বলতে হবে। বলবেন তো ইনশাআল্লাহ? আবার প্রথম থেকে আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে সুন্দর করে স্পষ্ট ভাষায় বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তারা। আপনি আমি বললাম আল্লাহ কারা মুমিন? আল্লাহ বলেন শুনো, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হয়, আমি আল্লাহর নাম নেওয়া হয় মুমিনদের সামনে, তখন তাদের অন্তর কাঁপতে থাকে আমি আল্লাহর ভয়ে। জাহান্নামের ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে, দুজকের ভয়ে তাদের অন্তর কাঁপতে থাকে, আর তারাই হচ্ছে মুমিন। শুধু তাই নয়, মুমিনের আরও কিছু বৈশিষ্ট্য আছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তাদের সামনে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি গ্রন্থ এই কোরআনুল মাজিদ যে নবীজি আপনার উপরে নাজিল করেছি, ও বন্ধু, এই কোরআন থেকে যখন আপনি তেলাওয়াত করবেন, অথবা মুমিনের সামনে যখন হবিগঞ্জে একটা মজলিসের মধ্যে আলেমগণ, উলামায়ে কেরামগণ মুসল্লিদের সামনে আলোচনা করবে, যখন তারা এই মজলিসের মধ্যে যারা মুমিন থাকবে, এই মজলিসের মধ্যে যারা মুমিন হবে, তখন আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হলে, তখন আলাইহিম, আমি আল্লাহর তাদের নিকট আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হলে, তখন জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান, মুমিনের ঈমান আরো 1000 গুণে বেড়ে যায়। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। এবার মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনরা কিভাবে হতে পারবেন? মুমিন একজন মুসলমান কিভাবে মুমিন হিসেবে পরিগণিত হতে পারবে? বন্ধু, বেশি বেশি ইবাদত করতে হবে, তাইলেই মুমিন হতে পারবেন। ইবাদত কি? আপনি বসে আছেন, দোকানে বসে আছেন, বাড়ি থেকে বাজারে যাচ্ছেন, উজু করেন না বাবা, উজু করে হাঁটতে যাবেন, 100টা কদম ফালাইবেন বাজারে যাইতে, এক এক কদমে একবার করে পড়বেন সুবহানাল্লাহ, এই একবার করে পড়বেন সুবহানাল্লাহ, একবার করে পড়বেন আলহামদুলিল্লাহ, একবার করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করে পড়বেন আল্লাহু আকবার। রাসূল বলেন, কোরআনুল মাজিদের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে দামি যে আমল, সবচাইতে দামি যেই তাসবিহগুলি কোরআনের পরে, তা হচ্ছে এই 4টা কালেমা, যে এই 4টা কালাম, এই 4টা তাসবিহ। কি 4টা তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, কোরআনের পরে আল্লাহর কাছে সবচাইতে দামি এই 4টা কালাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সুবহানাল্লাহ একবার পড়লে আসমান এবং জমিনের ফাঁকা জায়গা, সমস্ত জায়গা তোমার আমলের মধ্যে নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেয়। এবার এখানে আর একটা হাদিস আছে, রাসূল বলেন একটা তাসবিহ বা 2টা কালেমা, রাসূল বলেন 2টা কালেমা আছে এমন যা আল্লাহর রহমানের কাছে বড্ড দামি, মুমিনের জিহ্বায় উচ্চারণ করতে হালকা, রহমানের কাছে বড় প্রিয়, মিজানের নেকের পাল্লায় অনেক ভারী, মিজানের নেকের পাল্লায় অনেক ভারী। সেই কালেমাগুলো কি? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালেমা জিহ্বায় উচ্চারণ করতে হালকা, রহমানের কাছে বড় দামি, রহমানের কাছে প্রিয়, মিজানের নেকির পাল্লায় অনেক ভারী, নেকির পাল্লা অনেক ভারী করে দিবে, নেকির পাল্লা আপনার অনেক ভারী করে দিবে, ওজন করে দিবে। এবার যদি আপনি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ 2টা পড়েন, রসুল বলেন মিজানের পাল্লা, তোমার নেকের পাল্লা অনেক ভারী করে দিবে। আল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে যাও, কোন দরজা দিয়ে যাইবা? আমি বলবো, আল্লাহ এই দরজা দিয়ে যাব, এই দরজা দিয়ে যাব। আল্লাহ বলবে, ঢুকো, খালিদিনা ফিহা, একবার ঢুকবার কখনো বের করা হবে না।
সুবহান আল্লাহর এত দাম, আলহামদুলিল্লাহর এত দাম, আল্লাহু আকবারের এত দাম, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের এত দাম, এই জিকিরের এত দাম। এই জন্য এখানে আর একটা কথা শুনেন, আদম সন্তান গুনাহগার, আদম সন্তান গুনাহগার। আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, ও আদম সন্তান তোমার গুনাহ যদি তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহের পরিমাণ জমিন থেকে গুনাহ করতে 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 আসমান অবধি ছুঁয়ে গেছে, আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ বলেন লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, তুমি জমিন থেকে গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এত বড় গুনাহগার কেউ হয় নাই, তবু আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, এই ইবনে আদম, এ আদমের সন্তান তুমি গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ যদি পৃথিবী পরিমাণ হয়, জমিন থেকে আসমান অবধি ছুঁয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি পৃথিবীর মধ্যে যত বালু আছে, বালু আছে, সমস্ত বালুর এক একটা কণা এক একটা পরিমাণ একটা যদি গুনাহ হয়, পৃথিবীতে যত বালুর পাহাড় আছে, যত ধুলো বালি আছে, প্রত্যেকটা কণা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, অথবা পৃথিবী পরিমাণ গুনাহ হয়, একটা জায়গা ফাঁক রাখো নাই এমন বেশি গুনাহ করে ফেলেছ, অথবা এমন পরিমাণ গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছ, অথবা পাহাড়ের পাহাড় পরিমাণ গুনাহ করেছ। আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইয়াবনা আদম, আদম সন্তান শুনে নাও, তোমার গুনাহ যদি পৃথিবী পরিমাণ হয়, তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও, গুনাহের জন্য ক্ষমা চাও। কেন চাইব গো আল্লাহ, আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। শুধু কি আল্লাহ মাফ করবেন? না 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 না, আমি আল্লাহ শুধু তোমাদেরকে মাফ করব না, আর কি দিবেন গো আল্লাহ? শুনো শোনো, আর কি দিব? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে কল্যাণকর বৃষ্টি বর্ষণ করাবো, যেই বৃষ্টি থেকে জমিন থেকে ফসল উৎপাদন করাবো, তোমরা যেন ফসল জমিন থেকে উৎপাদন করতে পারো। শুনো শোনো শোনো, যেই বছর বৃষ্টি হয় কল্যাণকর বৃষ্টি হয়, একটা জমির ফসলের জন্য যতটুকু বৃষ্টি দরকার ততটুকু বৃষ্টি হয়, দেখবা ওই বছর খুব ভালো ফসল ফলেছে। কিন্তু যেই বছর ফসলের উপরে বৃষ্টি হয় না, বৃষ্টি আমি আল্লাহ দেই না, দেখবা এই বছর মানুষের জমির মধ্যে ভালো ফসল হয় নাই, কিন্তু আমি আল্লাহ বললাম যদি ইস্তেগফার করো, যদি ক্ষমা চাও, গুনাহের জন্য ক্ষমা চাও, যদি তওবা করো, আমি আল্লাহ বললাম ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে তোমার জন্য মুষলধারে কল্যাণকর বৃষ্টি বর্ষণ করাবো জমিনের মধ্যে, এই জমিন থেকে তোমরা ফসল ফলাইবা হাজার গুণ। এবার শুধু তাই নয়, আরো শোনো, যদি ইস্তেগফার করো, উলামায়ে কেরামগণ বলেন তওবা ইস্তেগফার হচ্ছে সমস্ত কল্যাণের মূল, তওবা ইস্তেগফার হচ্ছে সমস্ত কল্যাণের মূল। এমন কোনো মানুষ নাই যার গুনাহ নাই। আল্লাহ বলেন ইয়াবনা আদম লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামাই, গুনাহ করতে করতে যদি আসমান অবধি ছুঁয়ে যায় তোমার গুনাহ, পাহাড়ের পরিমাণ হয়ে যায় গুনাহ, পৃথিবীর একটা জায়গাও ফাঁক নাই, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দিব। আরো জবান খুলে, তুমি যে এত গুনাহ করেছো, তুমি সেই গুনার জন্য আফসোস করো না, আমি আল্লাহ কোনো পরোয়া করি না। গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। শুধু একবার করো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি আমার পূর্বের গুনাহের জন্য ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি, পরিশেষে আপনার দিকে ফিরে আসছি। আল্লাহ বলবেন আসো, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা, পূর্বের সমস্ত গুনাহ মাফ। রসুল বলেন, হাদিসের মধ্যে রসুল বলেন, যদি কোনো ব্যক্তি নিয়ত করে আল্লাহর গুনাহ করব না, ক্ষমা চায়, আল্লাহ পৃথিবী পরিমাণ গুনাহ মাফ করে দিবে। কিন্তু যদি শয়তানের প্ররোচনায় পড়ে আবার গুনাহ করে আবার ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবে। আবার গুনাহ করে আবার মাফ চায়, আবার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আর গুনাহ করব না ওয়াদা করেছি, আবার করে ফেলে আবার মাফ চায়, আল্লাহ মাফ করে দিবে। রসুল বলেন আল্লাহ ইন্তেকালের পূর্বে, সুস্থ সবল থাকার পূর্বে আল্লাহ মাফ করে দিবে। এটা রসুল বলেন, পড়েন না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে তওবা এবং ইস্তেগফার হচ্ছে সমস্ত কল্যাণের মূল।
সমস্ত কল্যাণের মূল চাবিকাঠি হচ্ছে তওবা এবং ইস্তেগফার। তাহলে আমরা এতটুকু করব, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় একবার পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমরা এটা করব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। পড়বেননি মিলাদুন্নবীর মাহফিল, মিলাদুন্নবীর নাচ চলবে? তাইলে আপনারা চলবেও না, এটাও কর না, আবার কইতেও চান না, তাইলে চলবে তো ইনশাল্লাহ? সবাই পড়বেন ইনশাল্লাহ? রাসূলুল্লাহর প্রশংসায় সকলের জবান খুলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই মাহফিল কবুল করুক, পড়েন আমিন। সবাই আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। তাহলে পড়েন, ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী, হে মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আকাশের চন্দ্র সূর্য আর তারা সবাই খুশিতে হয় আত্মহারা, বলো সবাই খুশিতে হয় আত্মহারা। আকাশের চন্দ্র সূর্য আর তারা সবাই খুশিতে হয় আত্মহারা, ও সবাই খুশিতে হয় আত্মহারা। নবীর প্রেম আকাশে আর বাতাসে, নবীর প্রেম আর বাতাসে, আবার নবীর প্রেম আকাশে আর বাতাসে, খুশি খুশি মাছে আর গাছে, বলো খুশি খুশি মাছে আর গাছে। ঈদে মিলাদুন্নবী এসেছে, বলো ঈদে মিলাদ এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। আসমান বলে ও গো আল্লাহ তাআলা, আমায় দাও গো হাবিব কামলিওয়ালা, ও আমায় দাও গো হাবিব কামলিওয়ালা। যিনি সব কিছুর রহমত হয়েছে, যিনি সব যিনি সব কিছুর রহমত হয়েছে, চুয়ায় জমিন মসজিদ হয়ে গেছে। মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। যিনি সব কিছুর রহমত হয়েছে, বলো যিনি সব কিছুর চুয়ায় জমিন মসজিদ হয়ে গেছে, চুয়ায় জমিন মসজিদ হয়ে গেছে। ঈদে মিলাদুন্নবী, হে বলো মিলাদুন্নবী, হে মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে। পশু পাখি আছে যত ধরায়, সবাই উম্মত হাদিসে পাওয়া যায়, বলো সবাই উম্মত হাদিসে পাওয়া যায়। তাই তো কবুতর গুহায় গিয়েছে, তাই তো কবুতর গুহায় গিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে, মাকড়সায় তো বাসা বানিয়েছে। ঈদে মিলাদুন্নবী এসেছে, বলো ঈদে মিলাদুন চে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস। আব্বুজি রানী আমার, বাবাজি রানী আমার, মুমিনের বৈশিষ্ট্য বলতেছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাত ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান আরো 1000 গুণে বেড়ে যায়। বললাম আমি আল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুমিনের আরেকটা বৈশিষ্ট্য শুনো, আমার হাবিব রাহমাতুল আলামিন আপনি আপনার মুমিন ইমানদার মুমিন উম্মতদেরকে আপনি জানায়া দিবেন, তাদেরকে আপনি জানায়া দিবেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই নয়, মুমিনের অন্যতম বৈশিষ্ট্য, মুমিনরা আমি আল্লাহর উপরে একমাত্র ভরসা রাখে। সুবহানাল্লাহ। সুখে দুঃখে সব সময়, বিপদে আপদে মুসিবতে সব সময় আমি আল্লাহর উপরে ভরসা রাখে যে আল্লাহ ছাড়া আমাকে সুস্থ করার আর কেউ নাই, আল্লাহ ছাড়া আমার দারিদ্রতা গুছানোর আর কেউ নাই, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে রক্ষা করার আর কেউ নাই। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন এই সব কামনা করে। আল্লাহর রসুলের উপরে কুরআনুল মাজিদ অবতীর্ণ করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, নূর নবী রাহমাতুল আলামিন গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন মুমিনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যটা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। মুমিনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যটা আপনি তাদের কাছে তুলে ধরবেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনেরা যথাযথভাবে সব সময় ওয়াক্ত মতো সালাত প্রতিষ্ঠা করবে, সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা কি? তার ছেলেকে বলবে সালাত পড়ো, মেয়েকে বলবে সালাত পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। স্ত্রীকে বলবে নামাজ পড়ো, তার মাকে বলবে মা নামাজ পড়েন, বাবাকে বলবে নামাজ পড়েন, বন্ধুকে বলবে নামাজ পড়েন, সহপাঠীকে বলবে নামাজ পড়েন, দাদাকে বলবে নামাজ পড়েন, দাদিকে বলবে নামাজ পড়েন, বোনকে বলবে নামাজ পড়েন। এই মুমিনদের অন্যতম কাজ, মুমিনরা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু তাই নয়, মুমিনদেরকে যেই রিজিক দিয়েছি, যেই রিজিক দিয়েছি, যেই জীবিকা আমি আল্লাহ তাদের দান করেছি, তা থেকে আমি আল্লাহর রাস্তায় তারা বিভিন্ন সময় মসজিদে দান করবে, দুস্থ গরিবদেরকে খাদ্য খাওয়াবে, এতিম মিসকিনদেরকে দান করবে, আমি আল্লাহর ঘর নির্মাণ করবে। আমার নবী রাহমাতুল আলামিন গো, আপনার ঘর অর্থাৎ মাদ্রাসা নির্মাণ কাজে অর্থ দিবে, এক বস্তা সিমেন্ট দিবে, 1 টন রড দিবে, 1 গাড়ি বালি দিবে, এইভাবে সহযোগিতা করবে। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাদেরকে মুমিনদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা দান করবে। যারা দান করবে, আর আমি আল্লাহ বললাম, তারাই হচ্ছে সত্যিকারের মুমিন এবং তারাই হচ্ছে সত্যিকারের জান্নাতি ব্যক্তি। আব্বু জিরারি আমার, বাবা জিরারি আমার কথা বললে বুঝবেন না। আল্লাহ বলেন কোরআনের মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে যারা এই কাজগুলি করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, রিজিক থেকে ব্যয় করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাসবিহ পড়বে, আমি আল্লাহর প্রশংসা করবে, জিকির পড়বে। আমি আল্লাহ বললাম তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের জন্য মর্যাদার ব্যবস্থা করে রেখেছি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আমি রবের নিকট সর্বশ্রেষ্ঠ মাকামের ব্যবস্থা, মর্যাদার ব্যবস্থা রয়েছে, সম্মানের ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, ওয়া মাগফিরাত, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে গো নবী। তারা যদি, মুমিনরা যদি কোনো ভুল করে ফেলে, আমি আল্লাহ তা অনায়াসে মাফ করে দিব। শুধু তাই নয়, আমি আল্লাহ হাসরের মাঠে তাদের জন্য বিশাল পুরস্কারের ব্যবস্থাও করে রেখেছি। এটা হচ্ছে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আর মুমিনের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার আসুন, সালাত কেন পড়বেন? প্রিয় ভাই আমার, প্রিয় বাবা আমার, সালাত যেই অবস্থায় আপনি থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, ওয়াক্ত মতো আপনি সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর পানি আগিয়ে দিচ্ছেন, মেসওয়াক আগিয়ে দিচ্ছেন। রাসূল বলেন, সাহাবী
তুমি আমার কাছে কি চাও বলো, আমি রসুল তোমাকে দিব। সাহাবী কয়, হুজুর আমার বড় একটা জিনিস অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা মনের মধ্যে পুষে রেখেছি, আপনার কাছে বলবো, আজকে সুযোগ আসছে। রসুল বলেন, কি সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমি আপনার পাশে থাকতে চাই। রসুল বলেন, তাহলে কি করবা জানো? কি করবা জানো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। এটা বলা সাহাবীদের সুন্নত, কিন্তু এক ভাইরা শুধু বলে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু ঈমানদার এবং মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সাহাবায়ে কেরামের সুন্নাহ হচ্ছে আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানেন এবং আমার রসুলও জানেন। পড়েন না সুবহানাল্লাহ। আমার রসুলও জানেন, জানাইছেন কে? আমরা এটাই বলি, আপনারা বুঝেন না কেন? এবার আসেন, আল্লাহ বলেন সূরা ফিলের মধ্যে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী হে, আপনি কি দেখেননি পৃথিবীতে আসার পূর্বে হস্তি বাহিনীর সাথে আল্লাহ কী রূপ আচরণ করেছেন? এ নবী, আপনি কি দেখেননি? আপনার রব আপনাকে দেখিয়েছেন হস্তি বাহিনীর সাথে আপনার রহমান, আপনার রব কী রূপ আচরণ করেছেন। এবার শুনেন, কবর, আমাদের সামনে একটা কবর, এই কবরটা হাজির নাকি গায়েব? এই কবরটা হাজির, কিন্তু কবরের ভিতরে যিনি আছেন এই ব্যক্তিটাও হাজির। কারণ আমরা জানি এই কবরে নারী না পুরুষ, কিন্তু এই কবরবাসী কবরের মধ্যে ভালো আছে, জান্নাতি অবস্থায় আছে নাকি জাহান্নামী অবস্থায় আছে, এটা কি আমরা কেউ জানি? কথা বলেন। এটা হচ্ছে গায়েব, আর এর খবর আমার রসুল জানতেন। কিভাবে জানতেন? সেটা আল্লাহ জানিয়েছে। যা আপনার আমার কাছে গায়েব, মানে যা আপনি আমি জানি না, অদৃশ্য, সেটা আমার রসুল জানতেন এবং সেটা আল্লাহর রসুলকে আল্লাহ জানাইছেন। কারণ কবরবাসী কবরে কি অবস্থায় আছে সেটা কেউ জানে না। এ আমার রসুল বলেন, আমি রসুল কবরের যাত্রী কবরবাসী কি অবস্থায় আছে, আযাবে আছে নাকি জান্নাতি অবস্থায় আছে, সেটা কেউ জানে না, আমি রসুল জানি। রসুল বলেন, সাহাবীরা, এই কবরবাসীরা কেমন অবস্থায় আছে? সর্বপ্রথম রসুল বলেন, কবরে যখন বান্দাকে শোয়ানো হয়, মানুষ চলে যায়, দুজন ফেরেশতা আসে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। এই কবরের মধ্যে আসার পরে কবরবাসীকে প্রশ্ন করে দুজন ফেরেশতা, শোয়ানোর থেকে বসায় তিনটা প্রশ্ন করে দুজন ফেরেশতা, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার রসুলকে। এইভাবে যে ব্যক্তি সাক্ষী দিতে পারে বা উত্তর দিতে পারে প্রশ্নের, রসুল বলেন তার কবরকে 70 হাত, অথবা এই নেককার বান্দা যে ব্যক্তি প্রশ্ন দিতে সক্ষম হবে, তার চেহারার দৃষ্টি অর্থাৎ তার চোখের দৃষ্টির পাওয়ার যত দূর যায় ততটুকু আল্লাহ মুমিনের কবরকে প্রশস্ত করে দেন। কিন্তু রসুল বলেন, যখন বদকারের কবরে প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারে না, দুজন ফেরেশতা আল্লাহ তার কবরে পাঠান। আযাবের ফেরেশতা এসে এমন জুড়ে বাড়ি দেয়, রসুল বলেন এই হাতুড়ি দিয়ে এমন জুড়ে বাড়ি দেয় কবরবাসীকে, এই বাড়ির আওয়াজ 50,000 কিলোমিটার দূরে যদি কোনো পশু পাখি জীব জন্তু যা আছে সব কিছু, এই কবরের মধ্যে কি শাস্তি হচ্ছে, এই পশু পাখি জীব জন্তু সব কিছু শুনতে পায়, একথা রসুল বলেন। কিন্তু মানুষ এবং জিন্নেরা শুনতে পায় না। কেন? রসুল বলেন, আমি রসুল যদি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করতাম, আল্লাহ যেন তোমাদেরকে, সাহাবীরা তোমাদেরকে যেন কবরের আযাব সম্পর্কে অবগত করে, এই কবরবাসী কি অবস্থায় আছে তোমাদের জন্য যদি আল্লাহর কাছে আমি দোয়া করতাম, তোমাদেরকেও যেন আল্লাহ বুঝায় যে এই কবরবাসী কি অবস্থায় আছে এটা যেন জানায়, তাহলে তোমরা জানতে পারতে এবং দুনিয়ার সব কিছু ত্যাগ করে পরকালের প্রতি মনোনিবেশ হতে। আমি রসুল এই দোয়া করি নাই, কারণ মানুষরা, সাধারণ মানুষগণ কবরের আযাব, কবরবাসী কি অবস্থায় আছে সেটা জানে না। কিন্তু রসুল কি সাধারণ? আরে মিয়া, আপনার আমার মতো তো দূরে থাক। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশার,
আল্লাহ যদি বলতেন কুল ইন্নামা আনা বাশার, নবী হে বলেন আমি বাশার, আমি মানুষ, কিন্তু আল্লাহ বলেন না মিথলুকুম, বলেন নবী আমি তোমাদের মতো দেখতে। তাহলে বলেন তো নবী কি ফেরেশতা ছিলেন? কথা বলেন না কেন? ফেরেশতা ছিলেন। আল্লাহ কুরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আগমন করেছে আমার পক্ষ থেকে একটি নূর, আলো। রসুল কি হেদায়েতের নূর নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেননি? তারা নবীজিরে নূর মানে না, কিন্তু নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুরে বলে যুন্নুরাইন। একটা কথা ভাবতে অবাক লাগে, উসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির 2 কন্যাকে বিবাহ করেছেন, যে কারণে তিনার নামের শেষে লাগানো হয়েছে যুন্নুরাইন, মানে 2 নূরওয়ালা। তারা নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহুকে যুন্নুরাইন বলে 2 নূরের অধিকারী, মানে নবীজির 2 নূরের অধিকারী, মানে নবীজির 2 কন্যা ছিলেন নূর। তারা এটা মানে, কিন্তু নবীজি যে নূর ছিলেন এটা মানতে চায় না। তারা বলে নবীজি মাটির এবং আমাদের মতো। প্রথমে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আসছে নূর, একটি আলো, ওয়া কিতাবুম মুবিন, ওয়াও দিয়ে আল্লাহ একটার আর একটার মধ্যে ভাগ করে দিলেন, এবং সুস্পষ্ট কিতাব আসমানি গ্রন্থ আল কোরআনুল মাজিদ অবতীর্ণ করেছে, এবং তা নিয়ে আমার হাবিব পৃথিবীর মধ্যেই দরাদামে আগমন করেছেন। এবার আসেন যারা বলে নবী আমাদের মতো, নবী আমাদের মতো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি আমাদের মতো। এবার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশার, যদি বলতেন আল্লাহ নবী হে আপনি বলেন যে আমি মানুষ, কিন্তু আল্লাহ বলেন না, বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি দেখতে তোমাদের মতো। আরে আমি এই মনে করেন এটা এক ব্যক্তি, এটা আমি, আরে আমি এই ব্যক্তি না, এই ব্যক্তি আমি না, আমি এই ব্যক্তি না, এই ব্যক্তি আমি না, আপনি এই ব্যক্তি না, এই ব্যক্তি আমি না। তাহলে বোঝা গেল মতো হইলে একেবারে একজন মতো হইতে পারে, মানে চেহারার অবয়ব একই রকম হতে পারে দেখতে, কিন্তু এক ব্যক্তি ওই ব্যক্তি এই ব্যক্তি হতে পারে না। আল্লাহ বলেন নবী হে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো দেখতে ইউহা ইলাইয়া, কিন্তু আপনার নিকট ওহী আসে, এটাও বলে দেন ওহী আসে, আপনার নিকট ওহী আসে, তাদের নিকট আসে না। এই এত পার্থক্য। এবার আসেন আমরা নবীর মতো দূরের কথা, অনেক নবী রাসূলগণ আমার নবীর মতো নয়। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক কি ঠিক না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে নবীজিদের নূর ছিলেন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর এই পৃথিবীর মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে সূর্য গ্রহ নক্ষত্র তারাকরাজি যা আছে, ছাদ, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার রসুলের চাইতে সুন্দর এই পৃথিবীর মধ্যে আমি আবু হুরায়রা আর কিছু দেখি নাই। আমার রসুলের চেহারার মধ্যে যেন আকাশের সূর্য চমকাইতো। আরে আসতে বলেন, আরো জবান খুলে পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন দুনিয়ার মানুষেরা রে, ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আবু হুরায়রা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নবীজির সাহাবী বলছেন মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর চাইতে সুন্দর আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার চোখ দিয়া আমার রসুলের চাইতে সুন্দর আর কিছু দেখি নাই। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার রসুলের চেহারায় যেন আসমানের সূর্য চমকাইতো। নবীজি এত সুন্দর ছিলেন, তাহলে নবীজি নূর প্রমাণ হইছে? কথা বলে না। নবীজি নূর প্রমাণ হইছে। নূর মানে আলো। নূর মানে কি? নূর মানে কি? আব্বু জিরানি আমার, বাবা জিরানি আমার, এবার নামাজের কথা বলতেছিলাম। আপনি যেখানেই থাকেন, যেই অবস্থাতেই থাকেন,
কোনো অবস্থাতে আপনি সলাৎ ত্যাগ করবেন না, সলাৎ ত্যাগ করবেন না। যেখানে আছেন কওমি আলেম নামাজ পড়াচ্ছে, আলিয়ার আলেমগণ নামাজ পড়াচ্ছে, জামাতে নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়বেন। জামাতে নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব, জামাতে নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব। এবার বলবেন হুজুর কওমি আলেমের পিছনে তো আমার মন মানে না, পিছনে নামাজ পড়লে হবে কি হবে না, তার বিচার আল্লাহর কাছে সে দিবে, আল্লাহ তার কাছে তার কৈফিয়ত চাইবে, আপনার কাছে চাইবে না। আপনি পিছনে দাঁড়াবেন, ওয়াজিব যদি তরক করেন কবিরা গুনাহগার হবেন, জামাত ছাড়বেন না, সম্ভব হলে কখনো জামাত ছাড়বেন না। যে অবস্থাতে আছেন, যেখানেই আছেন, সব সময় আপনি নামাজ ওয়াক্ত মতো শেষ করবেন। এবার বলবেন হুজুর আমি ক্ষেতের মধ্যে কাজে আছি। একটা মনে রাখবেন দুইটা জিনিস, একটা পাক একটা পবিত্র, একটা পাক মানে পবিত্র, আর একটা সাফ মানে পরিষ্কার, সাফ মানে পরিষ্কার। একটা পাক মানে পবিত্র, আপনি পাক থাকলেই নামাজ হবে। সাফ যদি নাও থাকেন, মাঠের মধ্যে ঘাস ক্ষেত নিড়াইতেছেন, ক্ষেত লাগাইতেছেন, ধান কাটতেছেন, জমির মধ্যে সার বাইন করতেছেন, ঔষধ ছিটাচ্ছেন, এমন অবস্থায় যদি আপনি পবিত্র হতে পারেন, ঔষধ যদি এটা নাপাক না হয়, কথার কথা আপনি ক্ষেতের মধ্যে কাজ করছেন, আপনার শরীরের মধ্যে পোশাকের মধ্যে কিছু ময়লা পড়েছে, ময়লা পানি দিয়ে যতটুকু সম্ভব আপনি ধুয়ে ফেলবেন, সাফ হয়ে যাবেন। যদি আপনি পবিত্র থাকেন তাহলে নামাজ যে জায়গায় আছেন সেই আইলের মধ্যে সুন্দর করে পরিপাটি করে আপনি এই জায়গার মধ্যে পাক জায়গা দেখে আপনি সলাত আদায় করবেন, ইনশাল্লাহ আপনার আমার সলাত হয়ে যাবে। এটা শুধু উম্মতে মুহাম্মদীর জন্য এই আদেশটা আল্লাহ করেছেন, এই নামত দিয়েছেন। তাহলে কোন কোন জায়গায় নামাজ পড়া যাবে, নামাজ পড়া যাবে না, সেই হাদিস শুনেন। রাসূল বলেন 3টা জায়গায় নামাজ পড়া যাবে না, 3টা জায়গায় নামাজ পড়া যাবে না। 1 নাম্বার কবরস্থানকে সামনে রেখে অথবা কবরস্থানের উপরে নামাজ পড়া যাবে না। 2 নাম্বার প্রস্রাব পায়খানার জায়গার মধ্যে নামাজ পড়া যাবে না। 3 নাম্বার গোসলখানায় নামাজ পড়া যাবে না। এই 3টা জায়গায় নামাজ পড়া যাবে না। বাকি সব জায়গায় যদি পাক করেন, পবিত্র করেন, সব জায়গায় নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। এবার নামাজ ওয়াক্ত মতো পড়বেন। নামাজ কেন পড়ব? আল্লাহ হুকুম দিয়েছে এই জন্য পড়বেন, আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ, সেই জন্য পড়বেন। পড়লে কি পাবো? শুনেন। আপনি দান করলেন, আপনি আপনার বাড়ির রাস্তার পাশে একটা কুকুর মরে পচে গলে আছে, এই কুকুরটা টেনে নিয়ে একটা গর্ত করে আপনি পুঁতে ফেললেন, বিনিময়ে আপনি জান্নাত পাবেন। জবান করি যদি আপনার বাড়ির রাস্তার পাশে কুকুর মরে পচে থাকে, গলে যায়, এই কুকুরটা টেনে নিয়ে জমিন মাটি করে পুঁতে দিলেন, বিনিময়ে আপনি জান্নাত পাবেন। একজন গরিব মিসকিনকে আপনি সহযোগিতা করছেন অর্থ দিয়ে, অথবা মসজিদের নির্মাণের কাজে দিচ্ছেন, দান করছেন, অর্থ করি দিয়ে সহযোগিতা করছেন আল্লাহর ঘর নির্মাণের কাজে। এবার এই দিলেন, সব দিলেন, কিন্তু নামাজ পড়লেন না। এই সব আমল আপনার কেটে দেওয়া হবে, কবুল হবে না যদি না আপনি নামাজ পড়েন। অর্থাৎ নামাজ এমন একটি ইবাদত যা অন্যান্য নেক আমল কবুল হবে কি হবে না তা নামাজের উপরে নির্ভর করে। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়লে নামাজের সাথে অন্যান্য আমল কবুল হবে কি হবে না তা নির্ভর করে নামাজের উপরে। নামাজ পড়বেন, অন্যান্য ইবাদত কবুল হবে। নামাজ পড়বেন না, যত বড় ইবাদত হোক কবুল হবে না। তাহলে এই জন্যই নামাজ পড়বেন। এবার আসুন, রসুল বলেন জামাতে কেন নামাজ পড়বেন? রসুল বলেন কোনো ব্যক্তি যদি 40 দিন টানা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, এবার আপনার আমার প্রশ্ন, রসুল গো আমরা কি পাবো 40 দিন যদি টানা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ি? রসুল বলেন কি পাবা? শুনো, মুনাফিকি থেকে বাঁচবা, জাহান্নাম থেকে বাঁচবা, আল্লাহ নিজ জিম্মায় তোমারে জান্নাতের মধ্যে ঢুকাবে। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। তাহলে যদি আপনি আরো ফজরের নামাজ এবং এশারের সালাত, ফজরের সালাত এশারের সালাত আপনি জামাতের সাথে আদায় করেন, রসুল বলেন সারা রাত জেগে ইবাদত করলে যেমন সওয়াব, এই এশারের নামাজ জামাতে পড়েছেন, ফজরের নামাজ জামাতে পড়েছেন, রসুল বলেন সারা রাত জেগে ইবাদত করার সওয়াব, 2 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার কারণে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে।
আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে। এবার মনে করেন আপনি, আমি সলাতের মধ্যে দাঁড়াইলাম, নামাজ পড়লাম, সালাম ফিরাইলাম। নামাজের সালাম ফিরানোর পরে কিছু আমল আছে। রসুল বলেন 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 33 বার পড়বা আল্লাহু আকবার, হলো মোট 99 বার। একটা কালেমা আছে সমস্ত নবীদের কাছে শ্রেষ্ঠ, আল্লাহর কাছেও বড্ড দামি, বড্ড প্রিয়। সেই কালেমাটা কি গো রসুল? আল্লাহর রসুল বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি ফরজ সালাতের সালাম ফিরাইলেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সাথে সাথে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 99 বার পড়ার পরে 100 বার পূরণ করবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এতটুকু পড়ার সাথে সাথে তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে সুবহানাল্লাহ। এবার আসুন, বললেন না 20 মিনিট, তো 20 মিনিট গেছে গা, হয় নাই তো। দিলেন 20 মিনিট দিলেন। প্রিয় হাজিরিন, এবার আসুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ভাই চলে আসছেন, আমি আর সময় নিব না, শুধু একটা দোয়া কবুলের একটা আমল বলে দিচ্ছি। দিব করবেন তো ইনশাআল্লাহ? আপনি বিপদে পড়েছেন, কি পড়েছেন? বিপদে পড়েছেন। 2 রাকাত সালাত পড়বেন, 2 রাকাত সালাত পড়বেন। পারলে সূরা কাফিরুন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়বেন। বিপদে পড়েছেন, 2 রাকাত সবচাইতে বড় বিপদ, 2 রাকাত সালাত পড়বেন, কিছু তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবচাইতে বেশি দামি কোরআনের পরে আল্লাহর কাছে, এটা রসুল বলেন। একটু প্রশংসা করবা, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনার চাইতে বড় ক্ষমতাশীল আর কেউ নেই। গোটা সমস্ত কিছু, সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য। এই যে প্রশংসা করলেন, এখন আল্লাহর কাছে 2 হাত তুলে চান, যা চাওয়ার চান, হাত উঠাবেন। এখন আপনার দরকার, এক্ষুনি দরকার, হাত এইভাবে উঠাবেন। এরপরে কি পড়বেন? ইসমে আজম পড়বেন, দোয়া কবুলের একটা মাধ্যম। ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা। আল্লাহ, আমি আপনার নিকটে এই জন্য চাচ্ছি যে আপনি আল্লাহ, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া কোনো রব নেই। ওয়াহদাহু আল আহাদুস সামাদু, আপনি এক, আপনার সমকক্ষ আর কেউ নেই। as-সামাদ, আপনি অমুকাপেক্ষী। আল্লাযী, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেননি, তিনার থেকে কেউ জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহ বলবেন এবার আমি খুশি, এবার যা ইচ্ছা পড়ো, যা দরকার পড়ো। ঢাকা শহর বাড়ি বানাবা, হবিগঞ্জ শহরে বাড়ি বানাবা, 1 লক্ষ টাকা দরকার, প্রয়োজনীয় জিনিস দরকার, বলো আল্লাহ আমার বাড়ি লাগবে, আল্লাহ আমার ঘর নাই, ঘর লাগবে, আল্লাহ ইমিডিয়েটলি আমার কিছু টাকা দরকার, অর্থ দরকার, আমার জায়গা নাই, আমি মানুষের ক্ষেতের মধ্যে চাষ করে বর্গা চাষি, আল্লাহ আমি বর্গা চাষি। আল্লাহ বলবেন যাও, কি চাও বলো, আর যা বলবেন আল্লাহ তাই দিবে। এরপরে শেষে দুরূদ শরীফ পড়বেন। রাসূল বলেন দুরূদ না পড়লে আসমান এবং জমিনের মধ্যখানে দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে, কবুল হয় না, আল্লাহর কাছে পৌঁছায় না। এবার কোন দুরূদ পড়বেন? দুরূদে ইব্রাহিম পড়বেন না, অন্য দুরূদ পড়বেন। কেন পড়বেন? আল্লাহর হুকুম মানতে হলে দুরূদে ইব্রাহিম সালাতের বাহিরে পড়া যাবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দুরূদ পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ পড়ো, আলা মানে উপর বা প্রতি, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও, দুরূদ পড়ো সালাম দাও, দুরূদ পড়ো সালাম দাও। আল্লাহ বলেছেন দুরূদও পড়ো সালামও দাও। এবার আসেন দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ দুরূদ বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের উপরে, ফ্যামিলিদের উপরে, তিনার আহলে আওলাদের উপরে, কামা সাল্লাইতা, যেমনইভাবে আপনি কামা সল্লাইতা, যেমনইভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে বা তিনার উপরে বর্ষণ করেছিলে, রহমত বর্ষণ করেছিলে। ওয়ালা আলী ইব্রাহিম আলা ইব্রাহিম, ওয়ালা আলী ইব্রাহিম আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়ালা আলী ইব্রাহিম, ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয় নাই? আবার বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ দুরূদ বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপরে, কামা সাল্লাইতা, যেমনইভাবে আপনি দুরূদ বর্ষণ করেছিলেন, যেমনইভাবে আপনি দুরূদ বর্ষণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, পরিবারের উপর, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপর, ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহিমান্বিত। এই যে এখানের মধ্যে দুরূদের কথা নাই, তাহলে কথা আছে আমরা কি আল্লাহ রসুলকে নামাজে সালাম দিই না? দেই। আসসালামু আলাইকা, তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এ নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক। এবার দুরূদ ইব্রাহিমে সালাম নাই। আল্লাহর কথা যদি মানতে চান দুরূদও দিতে হবে, সালামও দিতে হবে। তাহলে অন্য দুরূদ পড়বেন নামাজের বাহিরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, হে আল্লাহ নবীজির উপরে দুরূদ এবং সালাম উভয় বর্ষণ করুন, উভয় বর্ষণ করুন। এইভাবে দোয়া করবেন, আপনার দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, একথা রসুল বলেন। পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সলাতের পাশাপাশি বাবা মার খেদমত এবং ওয়াক্ত মতো সলাত আদায় করার মতো তৌফিক দান করুন। বেশি বেশি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কালামগুলো পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ যেন আমাকে সহ আমাদের প্রত্যেককে কবুল করে, পড়েন আমিন।